অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শক। শুধু এটাই খাবো। আসলে লাঞ্চ করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এদিকটা এলাম তাই ভাবলাম একবার ঢু মেরে যাই। কিন্তু সত্যি ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের দারুণ লেগেছে, বল? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা কফি খা, আমি আসি। আপনাদের বাকি অর্ডারটা এখনো আসেনি না? ঠিক আছে, আমি দেখছি, 1 মিনিট। সুজয়, বৃন্দা, বলছি আমি একটু বেরোচ্ছি, একটু বাদেই চলে আসবো, ততক্ষণ আপনি একটু সামলে নেবেন ব্যাপারটা। ঠিক আছে। এই সময়টা কিন্তু ভালোই কাটছে, বা দুপুরবেলা ভরপেটটা খিচুড়ির ভোগ, তারপর বিকেলবেলা কফি, আর সন্ধ্যাবেলা আবার না জানি কি কি সামনে এসে পড়বে। এইটুকুই তো জীবন ভাই, এরপরে আবার ওই দু একটা দিন কেটে গেলে সেই একঘেয়ে থোর বড়ি খারা জীবন। এই সময়টা কিন্তু খুব ভালো করে কাটবে। একদম। আরে শোন, কফি খেয়ে প্রচুর এনার্জি বেড়ে গেছে। হ্যাঁ, একটু হেঁটে হেঁটে চল, বাকি ঠাকুরগুলো দেখে আসি। চল 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 চল। এক্সকিউজ মি, একটু শুনবেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, একটু কাইন্ডলি শুনবেন। হ্যাঁ, এই তোরা এগো, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। বলছি, আমি সোমরাজ, এই ক্যাফেটা আমারই। ও হো, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আপনারা বৃন্দার বন্ধু তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি বৃন্দার বন্ধু। ও, তাহলে আপনাদের রিভিউটা তো খুব গুরুত্বপূর্ণ। রিভিউ মানে কিসের? ও আচ্ছা, মানে ক্যাফের রিভিউ। হ্যাঁ প্লিজ, ক্যাফেটা তো ভীষণ ভালো লেগেছে, আর কফিটাও খুব ভালো, কিন্তু খাবারটা আজকে খাওয়া হয়, তাই পরের দিন এসে খাবারটা খেয়ে বাকি রিভিউটা দেবো। একদম নিশ্চয়ই, যখনই সময় পাবেন চলে আসবেন। ঠিক আছে, তাহলে আজ আসি। হ্যাঁ, বলছি কি, ভালো কথা, আপনি তখন অঙ্কুরের কথা বলছিলেন না, আপনি অঙ্কুরকে চেনেন? হ্যাঁ, অঙ্কুরকে তো চিনি, অঙ্কুর আমার বন্ধু। কেন, কি দরকার বলুন তো? না, আসলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে অঙ্কুর আর ক্যাফেতে আসছেন না, তার আগে প্রায় রোজই আসতেন। আচ্ছা, ওর সঙ্গে কিছু আপনার দরকার ছিল, কি ব্যাপার বলুন তো? আসলে অঙ্কুর এখানে সবার সাথে এত সহজে মিলেমিশে গিয়েছিল, ও এত ভালো গান গায়, সত্যি কথা বলতে আমার সাথে খুব ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছিল। এই পুজোর দিনে একটু রাত অব্দি ক্যাফে খোলা থাকে, গান বাজনা হয়, তাই ওনাকে খুব মিস করছি। হ্যাঁ, আসলে অঙ্কুর ছেলেটাই এমন, এতটাই প্রাণবন্ত আর ট্যালেন্টেড, একবার পরিচিতি হয়ে গেলে বারবার ওর কথা মনে পড়ে। ভাবছি একদিন শটান ওনার মেসে চলে যাব, তারপর ওনাকে তুলে নিয়ে এখানে চলে আসবো। কিন্তু অঙ্কুর তো মেসে আর থাকে না, ও তো বাড়ি চলে গেছে। এখন নেই মানে? পুজোর সময় বাড়ি গেছেন? না না, মানে সেরকম না, অঙ্কুরের তো এখানেই বাড়ি, কিছু বিশেষ একটা কারণে ও কয়েকদিন মেসে, মানে আমাদের মেসে থাকতে এসেছিল। আচ্ছা, অঙ্কুর তার মানে মেসে আপনার রুমমেট ছিলেন? না, ঠিক সেরকম ব্যাপারটা না, আসলে অঙ্কুর আমার বহুদিনের বন্ধু, একটা প্রয়োজনেও কিছুদিন আমাদের মেসে ছিল, এরকম বলতে পারে। যাই হোক, ওর সাথে দেখা হলে আমি বলবো আপনার কথা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনি, অঙ্কুর আর বৃন্দা, আপনারা তিনজনকে অনেক দিন ধরে চেনেন তাই না? হ্যাঁ, মানে আমরা তো সবাই ছোটবেলা থেকে এক স্কুলেই পড়েছি, কিন্তু আপনি এই প্রশ্নটা করছেন কেন বলুন তো? মানে শুধু ওর গান ভালো লাগে তাই? একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না। অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে রয়েছে, কিছু উত্তর পেয়েছি, কিছু উত্তর পাইনি। আমার বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে যে অঙ্কুর আর বৃন্দারা দুজনেই খুব আপসেট হয়ে রয়েছে। কেন হয়ে রয়েছে কারণটা আমি জানি না, আর আপনি কারণটা জানেন কিনা সেটাও আমি জানি না। তবে বন্ধু হিসাবে ওনাদের দুজনকে মিলিয়ে দেওয়া সেটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? আপনার হাতে এখন সময় আছে? বসে কথা বলতে হবে। আসুন না, ক্যাফেতে বসে কথা বলি, চলুন। না না, ক্যাফের ভিতরে যাওয়া যাবে না, ওখানে বৃন্দা আছে। আপনি
আপনি আমার মেসে আসুন, আমি আপনাকে সবকিছু খুলে বলছি। না না, এখন এখন তো মেসে যেতে পারবো না। হবে না? চিন্তা নেই, আজকে যেতে না পারলেও একদিন নিশ্চয়ই চলে যাবো। বেশ, তাহলে আমরা হ্যাঁ, ওই এলাকাটা আমি চিনি। তাও আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখুন, আমি যখন যাব তার আগে আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, এখানে একটু প্লিজ। নিন, আমার নম্বরটা সেভ করে দিলেন। আপনি একদিন আমার মেসে চলে আসুন না, আপনাকে সব কথা খুলে বলছি। আসলে আপনি এতটা যখন সহযোগিতা করছেন, আমার কাছ থেকে পুরো হেল্প আপনি পাবেন। ঠিক আছে, বলছি শুভম নামে সেভ করবো তো? শুভম। শুভম, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসি তাহলে। আমি আমার দায়িত্ব কর্তব্য থেকেই তোকে বলছি যে তুই যেরকম ভাবে তোর জীবনটা চালাতে চাস তুই সেরকম ভাবেই চালা। অঙ্কুর, তোর ছেলে মানুষের আখ্যান শুনে আমার সময় নষ্ট করিস না প্লিজ। তুই আমাকে বুঝিয়ে দিয়েছিস যে আমার আর তোর রাস্তা আলাদা। আমাদের দুজনের রাস্তাটাকে আর এক করার চেষ্টা করিস না। তুই তো তেমন ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালোবাসতিস না। একসময় আমরা একসঙ্গে কত পুজো শুধু গল্প করেই কাটিয়ে দিয়েছি। হয় তোর পাড়ায় আমি গিয়ে বসেছি, নইলে তুই এই পাড়ায় এসে পুজো সামলিয়েছিস। আর আজ দেখ, একা একা বসে আছি, কোথাও যাওয়ার নেই, কেউ আমার জন্য অপেক্ষা করে নেই। দোয়েল আন্টি, আজ এই শাড়িটা পরেছো? বাহ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আন্টি। গান গাইছিলে না তুমি? হ্যাঁ, মানে ওই আর কি। শুনলাম বাইরে থেকে। বাহ, ভালো গাও তো বেশ। আমার বাড়িটা না কেমন সৃষ্টি ছাড়া। একজন ঘরে বসে সাজগোজ করতে করতে গান গাইছে, আর একজন ঘরের মধ্যে গিটার বাজাচ্ছে। দুজনে একসঙ্গে কাজটা করলেই তো পারে, বলো? আমারও খুব ইচ্ছে করে গিটার বাজাতে। তাই? তাহলে এখানে বসে আছো কেন? শিখে নিলেই তো পারো। আসলে কলেজের প্রোগ্রামে না গিটার বাজিয়ে গান করলে একটা ক্রেজ তৈরি হয়, কিন্তু আমি আবার ওসব পারি না একদম। যাও যাও, এটাই সুযোগ। আগের দিন তোমাকে কমন ইন্টারেস্টের কথা বলেছিলাম, মনে আছে? এই তো একটা কমন ইন্টারেস্ট পেয়ে গেলে। অঙ্কুরকে গিয়ে বলো তুমি গিটার শিখতে চাও। ও শেখাবে আমায় গিটার? অর্ডার স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো চাফি, দুটো মইতো আর একটা মুরগির মাখামাখি, তাই তো? আচ্ছা, মেয়ো সস না চিলি সস? চিলি সস। ঠিক আছে। ভাঙা চিৎকার, অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলো দিতে পারি, তোকে
বল না, এদের একেবারে ডার্ক সাইডের সুন্দরী ভাই। এত সুন্দরী ওয়েট্রেস কোথায় পেলি শোন? সত্যি আমার আজকে একটা কথা মনে হচ্ছে, কি জানিস? আমি ক্যাফের ব্যবসা থেকে সরে গিয়ে ওষুধের ব্যবসায় কেন গেলাম? অনেক বড় ভুল হয়ে গেছে আমার। তোর সঙ্গে পার্টনারশিপে থাকলে অন্তত রোজ এখানে আসার একটা অজুহাত পেতাম। শুধু বাইরের সৌন্দর্যটাই দেখছিস, কত সুন্দর করে ক্লায়েন্ট হ্যান্ডেল করছে সেটা দেখতে পাচ্ছিস না? ওসব তোদের ক্ষুদে চোখে ধরা পড়ে। শোন, আমার গোদা চোখে মানুষের বাহ্যিক সৌন্দর্যটা শুধুমাত্র ধরা পড়ে। এবার থেকে কফি খেতে আসলে কিন্তু আমি এখানেই চলে আসবো ভাই। হ্যাঁ, তা তো এলে ভালোই, খরিদ্দার হলো গিয়ে লক্ষ্মী, তাই না? ভালোই বেশ। বল, তুই আমাকে তোর ক্যাফে ক্লায়েন্ট বানিয়ে ফেলেছিস একেবারে। হ্যাঁ, এটা ভুলিস না, দুদিন আগে পর্যন্ত কিন্তু আমি এই ক্যাফের কো পার্টনার ছিলাম। হ্যাঁ, এখানে আসলে অন্তত দু চোখ জুড়িয়ে যাবে। না রে, সিরিয়াসলি, তুই তো জানিস আমার কি ব্যবসা। সারাদিন হাসপাতাল, মেডিকেল ইকুইপমেন্টসের কাজ কারবার, পুরোপুরি নিরস ব্যাপার স্যাপার। তার চেয়ে বরং এখানে আসলে সত্যি আমার ভালো লাগবে সব। আরে আমায় না, কে বারণ করেছে? একটা বাজে অভ্যেস হয়ে যাবে রে শো, অনেক বাজে অভ্যেস হয়ে যাবে। তার চেয়ে বরং একটা কাজ কর, এই পুজোর মধ্যে আমার ফ্ল্যাটে একদিন চলে। বাড়িতে কেউ থাকবে না, আর কলেজের বাকি ফ্রেন্ডগুলোকে ইনভাইট করে দিয়েছে। জমি আড্ডা হবে ভাই, চলে। সরি ভাই, পুজোর মধ্যে হবে না, দেখতেই তো পাচ্ছিস কিরকম চাপ থাকে। হ্যাঁ, সেই চাপ সামলানোর লোকও তো পেয়ে গেছিস তুই। সেই ঠিক আছে, উনি অনেকটাই করেন, তাও আমাকে তো থাকতেই হয় ক্যাফেতে, তাই না? তাছাড়া এই পুজোর থেকে পার্সোনাল গেট টুগেদারের অর্ডার নেওয়া শুরু করেছি, আর পার্সোনালি আমাকে তো অ্যাটেন্ড করতেই হবে। তার মধ্যে অর্ডার চলে আসলে তো আরো চাপ বাড়বে। বুঝলাম বাবু, আমার ব্যস্ত বাগিস। আরে সেরকম কিছু না, আরে আড্ডা দেওয়ার সুযোগ তো আমিও খুঁজি, কিন্তু কাজ তো কাজই হয়, তাই না? জানিস সোম, আমরা চাপ বলি বটে, কিন্তু এই যে এত লোকের সমাগম, বিশ্বাস কর, দেখে সত্যি ভালো লাগে। ব্যবসার নিয়ম ভাই, চাপ বাড়লে লাভও বাড়ে। ক্যাফেটা ভরে থাকলে ভালোই লাগে, কত রকমের মানুষ, কত রকমের ঘটনা, দেখ না। সোমরাজ আপনার বন্ধু? কিছু লাগবে? না না, আমার সেরকম কিছু লাগবে না। এই যে দাদা, এক মিনিট বৃন্দা, আমার বন্ধুর জন্য আপনার হাতে একটা কফি করে নিয়ে আসবেন প্লিজ, যেটা আপনি বানান। নিশ্চয়ই, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আনছি। তোকে বললাম অনেক কফি খাওয়া গেছে, এখন আর কফি টফি কিছু খাবো না। না 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 না, আজ তোকে আমাদের স্পেশাল কফি খাওয়াবো, বৃন্দার নিজের হাতের বানানো কফি। আর এই কফিটা আমরা বিক্রি করি না, আমরা নিজেরা খাই। এটা আমাদের ঘরোয়া কফি, বুঝলি? না শেখানোর কি আছে? ও তো প্রায় বন্ধু বান্ধবদের আড্ডায় বন্ধু বান্ধবদের হেল্প করে গিটার শেখানোর ব্যাপারে। তাই? হ্যাঁ, মানে যাদের খুব উৎসাহ আছে তাদের। আন্টি, তুমি তো বলেছিলে যে ও খুব সুন্দর গানও গায়। ও দারুণ গান গায়। তুমি বলছিলে না তোমার কলেজের ফাংশনের কথা? অঙ্কুর যখন যেখানে, মানে যেই স্কুল কলেজ যেখানে যেখানে পড়েছে, সেই সব ফাংশনে পার্টিসিপেট করেছে। আর কেউ করুক না করুক, অঙ্কুরের পার্টিসিপেট করা একেবারে মাস্ট ছিল। স্কুল কলেজ সব জায়গায় ওকে টিচাররা না খুব ভালোবাসতো। আমার অঙ্কুর যেটাতে হাত দেয় সেটাই শোনা, পড়াশোনা,
গান, গিটার, দারুণ সব কিছুতে। দেখো না, গিটার তো সবাই বাজায়, কিন্তু সবাই তো অঙ্কুরের মতো ভালো বাজাতে পারে না, তাই না বলো? তাই বলছি, তুমি এখানে যতদিন আছো যতটা পারো শিখে নাও। ফাঁকে ফাঁকে তুমি গান শুনিও ওকে, কাছাকাছি পাশাপাশি থাকবে। গান, গল্প, গিটার, এভাবেই তো দুজনের বন্ডিং হবে। ও ভালো কথা। শোনো না, আমি না একটু বেরোবো। আমার ছেলেটার বড্ড কফির নেশা। গিটার টিটার নিয়ে বসলেই না ও মাঝে মাঝেই কফি খেতে যায়। তুমি ওকে একটু কফি করে দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো না। এই তো লক্ষ্মী মেয়ে। বেশ, তুমি সাজগোজ করে নাও, তারপর 1 কাপ কফি তুমি অঙ্কুরকে করে দিও, কেমন? আর তখনই গিটারের কথাটা বলে নিও। আমি আসি তাহলে। আচ্ছা আন্টি। মা হয়ে আমি তোর কাছে ওকে এগিয়ে দেব অঙ্কুর, তুই বুঝতেও পারবি না। এবার আমার চালেই তোদের সবাইকে জব্দ করব আমি। কিরে বর্দি, ক্যাফেতে বসে তো দুনিয়ার লোককে কফি খাওয়াচ্ছিস, আর এখানে এসে দেখে যা যে তোর প্রাণের বন্ধুকে আমি নিজের হাতে বানিয়ে কফি খাওয়াবো। ওয়াও, তুমি তো দারুণ গিটার বাজাও। দেখি তুমি এখানে? এটা বুঝি তোমার প্রিয় সুর? আমারও সুরটা বেশ ভালো লাগলো। আমাদের পছন্দ কতটা একই রকমের, তাই না? না, এটা আমার কোনো প্রিয় সুর না, আমি জাস্ট এমনি বাজাচ্ছিলাম। ভালো হয়েছে? হ্যাঁ, আপনি এত ফর্মাল হচ্ছেন কেন? না, তেমন তো তোমার আশা হয় না, শুধু চাটাই খাচ্ছি। না না, সেটা কোনো ব্যাপার না। পুজোর সময় আসলে বাড়িতে বসে সময় নষ্ট না করে। হ্যাঁ, পুজোর সময় বাইরে গিয়ে মোমো খেতে হয়। অনু বৌদি, অনু কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। পুজোর সময় বাইরে গিয়ে ফুচকা, আইসক্রিম, মোমো, এগরোল। থাক, খুব হয়েছে। তারপর এসব খেয়ে পেটে ব্যথা হোক আর কি, তারপর বৃন্দা বকবে। তুমি মন খারাপ করো না চুটকি, বাইরে গেলে সব হবে। তবে আজকে একটাই জিনিস, বড়দিকে ছাড়া ঠাকুর দেখতে যাওয়া হবে না। কি অনু, তাই তো? হ্যাঁ একদম, ভালো পিপিকে ছাড়া তো আজকে ঠাকুর দেখা হবেই না, ব্যাস। আর ভালো পিপি যদি দেরি করে আসে তাহলে? তখন আমরাও দেরি করে যাবো, ব্যাস। কিন্তু বৃন্দা যেতে কি রাজি হবে? দেখো রৌনক,
বৃন্দা তো সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, সেরকম ছুটি ছাটাও পায় না। তোমরা যদি সবাই মিলে ওকে নিয়ে যেতে পারো তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ আমি তো বলবোই। হ্যাঁ, আমরা বললে তো বর্দি এক ধমক দেবে, কিন্তু রৌনক দা বললে তো বর্দি কিচ্ছু বলতে পারবে না, বেশ হবে। সে যাই হোক, কিন্তু সত্যি তুমি কি দারুণ গিটার বাজাও। আমায় গিটার বাজানো শিখিয়ে দেবে? আমি তেমন কিছু বাজাই না, আর কাউকে শেখানোর মতন কিছু জানিও না। এই শহরে হাজার একটা গিটার স্কুল আছে, তোমার যদি শেখার ইচ্ছা হয় তাহলে সেখানে গিয়ে ভর্তি হয়ে যাও। সে তো আমি নিজের কানেই শুনলাম যে তুমি কেমন গিটার বাজাও, আর তুমি থাকতে আমি অন্য লোকের কাছে গিটার শিখতে যাবই বা কেন? আচ্ছা ওয়েট, এই নাও কফি, আমি নিজের হাতে তোমার জন্য বানিয়ে এনেছি, নাও।